ইরানের জনগণের ওপর বোমা হামলা করা অবস্থায় তেহরান আলোচনায় যেতে পারে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে প্রথম দিন থেকেই যুক্ত আছে। আরাকচি বলেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা খুবই বিপজ্জনক হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি হয় তাহলে তিনি হামলা থেকে বিরত থাকবেন বলেও জানিয়েছেন। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের পারমাণবিক কর্মসূচির জন্য আলোচনার মাধ্যমে একটি সমাধানের পথ খুঁজতে তারা সম্পূর্ণ প্রস্তুত। আরাকচি আরও বলেন, কূটনীতি অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করতে পারে, তবে কূটনীতিতে ফিরে আসতে হলে আগে আগ্রাসন বন্ধ করতে হবে। এই অবস্থায় ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কৌশল পরিবর্তন এনেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না, বরং আগের তুলনায় অধিক উন্নত ও নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।